আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের দিনে অর্থাৎ এই ২৮ এপ্রিল ২০২৫ তারিখে স্টক মার্কেট রিলেটেড যে সকল পোর্টালগুলো রয়েছে, সেই পোর্টালগুলোর মধ্যে প্রধান যে সকল খবরগুলো রয়েছে, তা নিয়ে আজকে আমাদের ভিডিওটি সাজানো। তো আমরা চলে যাচ্ছি একেবারে আমাদের মূল ভিডিওতে। প্রথমেই আমরা যে প্রথম যে নিউজ পোর্টালে চলে যাব সেটা হচ্ছে গিয়ে sharenews24.com। sharenews24.com এ কিন্তু প্রথম যে খবরটি করেছে, লিডিং যে নিউজটি করেছে সেটা হচ্ছে গিয়ে ৫ ব্রোকারেজ মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি। তো ৫টি ব্রোকারেজ এবং মার্চেন্ট ব্যাংকের কিন্তু কার্যক্রম খতিয়ে দেখার বিষয়ে কিন্তু একটা নির্দেশনা এসছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে। আমরা এই নিউজটি একটু ভিতরে ঢুকতে চাই। সেটি হচ্ছে গিয়ে শেয়ার বাজার তালিকাভুক্ত ৪টি ব্রোকারেজ হাউস ও একটি মার্চেন্ট ব্যাংকের পরিদর্শন করার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মূলত মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সংক্রান্ত ৫টি পৃথক পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে এবং তাদের আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এসছে এবং আমি একেবারে যে হাউসগুলোর নাম উল্লেখ করেছে সেখান থেকে একটু বলছি। হাউসগুলো হলো রাজ্জাক সিকিউরিটিজ লিমিটেড, স্কাই সিকিউরিটিজ লিমিটেড, শ্যামলী ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং চিটাগং ক্যাপিটাল লিমিটেড, এবং মার্চেন্ট ব্যাংকের মধ্যে যেটি আর রয়েছে সেটা হচ্ছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। তো এই হাউসগুলোকে কিন্তু পরিদর্শনে যাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপরের যে নিউজ পোর্টালটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে sunbd24.com। sunbd24.com এ কিন্তু প্রান্তিক যে খবরগুলো রয়েছে, তৃতীয় প্রান্তিক যেগুলো আসছে সেগুলোর খবরগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেমন অ্যাপেক্সেল, ওয়ালটনের, সোনালী, এমবি ফার্মা। যারা আসলে এইসব স্টকগুলো হোল্ড করছেন তারা কিন্তু এই নিউজগুলো একটু পড়ে দেখতে পারেন। পরে যে আমি নিউজ পোর্টালটা চলে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের অর্থসূচকে। পেনিনসুলা চিটাগংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ, অর্থাৎ তৃতীয় প্রান্তিক প্রকাশের নিউজগুলোকেই তারা কিন্তু লিড করেছে তাদের অর্থসূচকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে business24.com এ। business24.com এ কিন্তু ২৭ এপ্রিলের লেনদেনে যে শীর্ষ ১০ শেয়ার ছিল, সেই শীর্ষ ১০ শেয়ারের কথা তারা কিন্তু একটা লিডিং করেছে। এছাড়া কাল কিন্তু আমরা আসলে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে একটি খবর আসলে খুব বেশি দেখেছি, সেটা হচ্ছে গিয়ে অফিসারদের প্রশিক্ষণে আমেরিকা যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান। তো এই নিউজটি কিন্তু কালকে বেশ কিছু নিউজ পোর্টালে, সামাজিক মাধ্যমে এটি কিন্তু বেশ আলোচিত হয়েছে। আমি নিউজটি একটু ডেপথে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বেড়েই চলছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমতে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এতে দিশাহারা বিনিয়োগকারীরা। বড় একটি অংশ খোদ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। তবে পুঁজিবাজারে এই সংকটে দূর না করে বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ এবং কমিশনার মোহাম্মদ আলী আকবর। এর আগে বিএসইসি থেকে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক এই ট্রেনিংয়ে অংশ নিয়েছিল। তাই বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনারের এই ট্রেনিংয়ে অংশ নিচ্ছে, যা ১১ দিনের বিদেশ সফরকে নিছক আসলে ভ্রমণ বিলাস বলে মনে করছে পুঁজিবাজার বিশ্লেষক এবং সংশ্লিষ্টরা। তো এটি হচ্ছে গিয়ে কালকের আসলে একটা বড় টপিক ছিল। আমরা যেটা বললাম যে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবরটি বেশি ছড়িয়েছে। তবে সবচেয়ে বড় আশার খবর হচ্ছে কি, কাল থেকে কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছে অনেকদিন মার্কেটটা খারাপ যাওয়ার পর। তো আশা রাখছি যে সামনের দিনগুলোতে আমাদের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, ঠিক এইভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।